মুস্তফা খামেনিকে ট্রাম্পের ফাঁদ ও ইরানের পাল্টা হামলার প্রস্তুতি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ আয়োজন। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এই মুহূর্তে চরম উত্তেজনা। যে কোনো সময় মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। আজকের খবরের শিরোনাম আমাদের দুবার পরিবর্তন করতে হয়েছে, কারণ ইরান এবং আমেরিকার মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার মাঝেই হঠাৎ পাশা উল্টে গেছে। প্রিয় দর্শক, লেবাননের বৈরুতে ইসরায়েলের এক ভয়াবহ হামলার পর ইরান এখন যে কোনো মুহূর্তে ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের পাল্টা আঘাত হানতে পারছে। ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে এক নতুন খেলা শুরু করেছেন। ট্রাম্প এবং নেতানিয়াহু হন্যে হয়ে খুঁজছেন এক রহস্যময় ব্যক্তিকে, যার নাম সৈয়দ মোস্তফা খামেনি। কে এই সৈয়দ খামেনি? কে এই সৈয়দ মোস্তফা খামেনি? কেন ট্রাম্প তার সাথে চুক্তি করতে চান এবং এর পেছনে কি গভীর ফাঁদ লুকিয়ে আছে? সম্পূর্ণ ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, বৈরুত হামলা, ট্রাম্পের দ্বিমুখী নীতি ও গালিবাফের করা জবাব। লেবাননের বৈরুতে সম্প্রতি ইসরায়েল এক তীব্র ও পরিকল্পিত হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন শাহাদাত বরণ করেছেন। হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে এখন মুখোমুখি ড্রোন ও মিসাইল যুদ্ধ চলছে। একই সাথে গাজাতেও নিরীহ মানুষের উপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখছেন, বৈরুতে এই হামলা হওয়া উচিত হয়নি, বিশেষ করে এমন একটা দিনে যখন আমেরিকা ও ইরান একটি ঐতিহাসিক শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যকে ইরানের শীর্ষ আলোচক ও সংবাদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ তীব্র তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের হয় শান্তি বজায় রাখার সদিচ্ছা নেই, আর না হয় ইসরায়েলকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতাই নেই। গালিবাফ প্রশ্ন তুলেছেন, এখানে আসলে কে কাকে নিয়ন্ত্রণ করছে? কুকুর লেজ নাড়ছে নাকি লেজ কুকুরকে নাড়ছে? প্রিয় দর্শক, কেন যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা করতে পারে ইরান? গোয়েন্দা সূত্র ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছেন যে ইসরায়েলের প্রতিটি শহরে এখন সর্বোচ্চ সতর্কতা ও রেড অ্যালার্ট জারি করে রেখেছে, কারণ ইরান তাদের মিসাইলগুলো সম্পূর্ণ প্রস্তুত করে রেখেছে। কেন এই পাল্টা হামলা? সমীকরণ হচ্ছে দুইটি। প্রথমত, ইসরায়েল কোনোভাবেই এই যুদ্ধবিরতি চায় না। তারা ভেবেছিল বৈরুতে আঘাত করলে ইরান যদি চুপ থাকে তবে তারা লেবানন দখল করে নেবে। দ্বিতীয়টি হচ্ছে, ইরান আগেই সতর্ক করেছিল লেবাননে পুনরায় আঘাত হলে তারা আর শান্ত থাকবে না। ট্রাম্পের মৌখিক আশ্বাসে ইরান এতদিন যে সংযম দেখিয়েছিল, ইসরায়েলের এই হামলার পর সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। প্রিয় দর্শক, এবার আসা যাক মোস্তফা খামেনিকে নিয়ে ট্রাম্পের ডিজিটাল ফাঁদ। দর্শক, এবার আসি আজকের সবচেয়ে বড় এক্সক্লুসিভ বিশ্লেষণে। ট্রাম্প ইরানকে চুক্তি সই করার জন্য এক অভিনব শর্ত দিয়েছেন। তিনি বলেছেন, এই শান্তি চুক্তিতে ইরানের পক্ষে সই করতে হবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে সৈয়দ মোস্তফা খামেনিকে। প্রশ্ন হলো, দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান কিংবা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি থাকতে ট্রাম্প কেন মোস্তফা খামেনিকে খুঁজছেন? বিগত প্রায় 110 দিন ধরে ইসরায়েল, মোসাদ ও মার্কিন সিআইএ ইরানের এই নেপথ্যে যুদ্ধ পরিকল্পনাকারীকে খুঁজছে। আয়াতুল্লাহ খামেনির পর ইরানের সামরিক বাহিনী এবং রেভলিউশনারি গার্ডের অর্থাৎ আইআরজিসির উপর মোস্তফা খামেনির প্রভাব অপরিসীম। তিনি কোনো ডিজিটাল ডিভাইস, ফোন বা নেটওয়ার্ক ব্যবহার করেন না। সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ডে থেকে কাগজ কলমে যুদ্ধ পরিচালনা করছেন। এমনকি ইরানের শীর্ষ কর্মকর্তারাও যখন তার সাথে দেখা করতে চান, নিরাপত্তার স্বার্থে 70
70 কিলোমিটার দূর থেকে তাদের চোখ বেঁধে গোপন সুড়ঙ্গ দিয়ে যাওয়া হয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন ট্রাম্পের এই চুক্তির কাগজের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর ফাঁদ। প্রিয় দর্শক, কাগজের হিডেন চিপ। আমেরিকা যে চুক্তিপত্রটি পাঠাবে তার ভেতরে অত্যন্ত সূক্ষ্ম ও গোপন ট্র্যাকিং চিপ থাকতে পারে। এই কাগজ যখনই মুস্তফা খামেনির কাছে সইয়ের জন্য নেওয়া হবে, মোসাদের স্যাটেলাইট তার নিখুঁত অবস্থান শনাক্ত করে ফেলবে। বাহককে ট্র্যাক করা, যিনি এই কাগজটি নিয়ে যাবেন, তাকে কঠোর ট্র্যাকিংয়ের আওতায় এনে মোস্তফা খামেনির গোপন আস্তানায় পৌঁছানোর শখ করছে সিআইএ। প্রিয় দর্শক, হাসান নাসরুল্লাহ বা পেজার বিস্ফোরণের মতো প্রযুক্তিগত গুপ্ত হত্যার ইতিহাস মাথায় রেখে ইরান এই ফাঁদে পা দেবে না বলেই মনে করা হচ্ছে। কারণ মোস্তফা খামেনি তার বাবার চেয়েও অনেক বেশি আগ্রাসী এবং আপোষহীন নেতা হিসেবে পরিচিত। প্রিয় দর্শক, ট্রাম্প একদিকে ইরানকে পারমাণবিক হামলার পরোক্ষ হুমকি দিচ্ছেন, অন্যদিকে মোস্তফা খামেনিকে ধরার জন্য ফাঁদ পাচ্ছেন। তবে তুরস্ক, রাশিয়া ও চীনের গোয়েন্দা সহায়তায় ইরানও এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমেরিকা 2টি আঘাত করলে ইরান এখন 15টি মিসাইল ছুড়ে জবাব দিচ্ছে। প্রিয় দর্শক, আজ রাত যদি ইরান ইসরায়েলের অভ্যন্তরে বা নেতানিয়াহুর বাসভবনে বড় কোনো হামলা চালায়, আমরা তাৎক্ষণিকভাবে লাইভে এসে আপনাদের ব্রেকিং নিউজ জানাবো ইনশাআল্লাহ। পরবর্তী আপডেট পেতে মিস্টার আনসারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।